রাজধানী টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার মিলন রয়েছি আপনাদের সাথে। দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সামনে। আজকে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের যে দ্বিতীয় টি-20 ম্যাচ, সেই টি-20 ম্যাচকে কেন্দ্র করে আজকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে চট্টগ্রামে প্রচুর পরিমাণ দর্শনার্থী ভিড় করেছেন। তো এই দর্শনার্থীরা কিন্তু আজকে আমরা তাদের সাথে কথা বলেছি এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রথম ম্যাচে তারা কিন্তু দারুণ একটি বাংলাদেশ 8 উইকেটের বিনিময়ে একটা দারুণ জয়লাভ করেছেন। তারই ধারাবাহিকতা যাতে বজায় থাকে সেই প্রত্যাশা তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন, যাতে আজকেও বাংলাদেশ জিতে। আজকে বাংলাদেশের দ্বিতীয় টি-20, সেই দ্বিতীয় টি-20কে কেন্দ্র করে আজকে স্টেডিয়ামের চত্বরে অনেক দর্শনার্থী এসেছেন। তারা বাংলাদেশের যে জার্সি, তারা কিন্তু জার্সি কিনছেন এবং বাংলাদেশের জাতীয় যে পতাকা রয়েছেন সে পতাকা কিনছেন। আমরা আপনাদেরকে আমাদের স্টেডিয়ামের যে আশেপাশটা আছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়েছেন। অনেক মানুষ কিন্তু ভিড় করেছেন এবং অনেক মানুষ কিন্তু আমরা গেটের মধ্যে রয়েছেন, তারা টিকিট কেটে এসেছেন। আমরা আপনাদেরকে স্টেডিয়ামের সামনের যে চত্বর, সে চত্বর থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু প্রচুর মানুষ রয়েছেন, তারা আজকে বাংলাদেশের খেলা দেখার জন্য এসেছেন। চট্টগ্রাম নগরীতে যে চট্টগ্রামের যে প্লেয়ার তামিম ইকবাল, বিভিন্ন দর্শকের সাথে আমরা কথা বলে দেখেছি যে চট্টগ্রামের প্লেয়ার যে তামিম ইকবাল, তিনি না থাকাতে অনেকে কিন্তু হতাশ হয়েছেন। তারা কিন্তু বলেছেন যে আমরা তামিম ইকবালকে আমরা এই খেলায় দেখতে চাই। তো দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে চট্টগ্রামের ফ্লাড লাইট কিন্তু স্টেডিয়ামের ফ্লাড লাইট কিন্তু অলরেডি জ্বালিয়ে দেওয়া হয়েছে, কারণ এখানের আকাশ কিন্তু মেঘলা করেছে এবং অলমোস্ট সাড়ে 5টা বাজে আমরা আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি। আজকে কিন্তু দর্শক একটু বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, তো আমরা চাই যে যাতে এই বৃষ্টিটা না হয় এবং যাতে দুই দলে 20 ওভার 40 ওভার খেলতে পারেন। তো দর্শক, আপনাদেরকে আমরা দেখাচ্ছি চট্টগ্রামের স্টেডিয়ামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের থেকে সরাসরি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন শুধু খেলা দেখার জন্য। আমরা একটু দর্শনার্থীদের সাথে কথা বলবো যে তারা আসলে এখানে খেলা দেখতে এসেছেন। একটু কথা বলবো আপনার সাথে। আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি হচ্ছে টেক্সটাইল বাইজিতনগর আবাসিক থেকে 2 নম্বর গেট। আজকে বাংলাদেশের কাছে আপনারা কি প্রত্যাশা করেন? আমরা চাচ্ছি যে আজকে যাতে ভালো কোনোভাবে যাতে আমরা যাতে না হারি, আমরা যাতে একটা জয়ের লক্ষ্য নিয়ে আজকে আমরা মাঠে এসেছি। বাংলাদেশ তো একটা ম্যাচ জিতেছে, আজকে জিতলে অন্তত সিরিজে আগাই থাকবে। যে ইনশাল্লাহ আমরা অবশ্যই চাইবো যে আজকের ম্যাচটা আমরা জিতেই যাতে সিরিজটা এগিয়ে রাখতে পারি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম একজনের সাথে, তিনিও চাচ্ছেন যে বাংলাদেশ যাতে আজকের যে খেলায় সেই খেলায় জয়লাভ করতে পারেন। তো আজকে আপনাদেরকে সবার আমরা চট্টগ্রামের যে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামের সামনে থেকে কথা বলছি। আমরা আরেকজন দর্শনার্থীর সাথে কথা বলবো। আপনি কোথা থেকে এসেছেন? চকবাজার থেকে। আজকে কি খেলা দেখা হবে আপনার? আচ্ছা, কি প্রত্যাশা করেন? বাংলাদেশ জিতবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা অনেক ভক্তের সাথে কথা বলার চেষ্টা করছি। তো আমাদের এখানে একজন ক্ষুদে ভক্ত রয়েছেন, সেই ক্ষুদে ভক্তের সামনে আমরা কথা বলার চেষ্টা করছি। আচ্ছা, আপনি তো আজকে ছেলেকে নিয়ে এসেছেন, ক্ষুদে ভক্ত নিয়ে? না, আমার ছেলে না, আমার বাগিনা। আচ্ছা, ভাগিনাকে নিয়ে খেলা দেখার জন্য এসেছেন। এর আগে কি আর আসা হয়েছে? না, আসা হয় নাই, আজকে প্রথম। আচ্ছা, ঠিক আছে, তো ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সামনে। আমরা এখানকার সর্বশেষ যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ এসেছে এবং উপচে পড়া ভিড় রয়েছে। তো দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সামনে। আমরা আপনাদের সকল তথ্য আমাদের রাজধানী টিভির পেজ থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার মিলন, রাজধানী টিভি, চট্টগ্রাম।